সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইউনূস মোদির বৈঠক হচ্ছে ব্যাংককে। ডক্টর ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন জামায়াতকে বিএনপি নেতা। কেউ কেউ নব্য ফ্যাসিবাদী হিসাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে মন্তব্য শিবির সভাপতির। সিলেটের সাবেক মেয়র সহ আওয়ামী লীগ ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা ভাঙচুর। শিবির নেতার পিতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে সড়ক অবরোধ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইউনূস মোদির বৈঠক হচ্ছে ব্যাংককে। বিমস্টেক শীর্ষক সম্মেলনে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হতে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান উপদেষ্টার কার্যালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, বৈঠকটি আগামী শুক্রবার হতে যাচ্ছে। এ বিষয়ে আজ বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানও কথা বলেছেন। অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হবে কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এই বৈঠকের জন্য সরকারিভাবে অনুরোধ করেছি। আমাদের আশা করার সঙ্গত কারণ আছে যে বৈঠকটি হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ডক্টর ইউনূসের প্রতিনিধিকে মার্কিন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা অ্যালেক্স এন ওয়াং। বুধবার সন্ধ্যায় টেলিফোনে এ বৈঠক করেছেন তারা। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার তথ্য জানান। বৈঠকে উভয় কর্মকর্তা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতে যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হন। এটি নতুন মার্কিন প্রশাসন এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মধ্যে এ পর্যন্ত অনুষ্ঠিত সর্বোচ্চ পর্যায়ের যোগাযোগ। বৈঠকের বরাত দিয়ে আবুল কালাম আজাদ মজুমদার জানান, সম্প্রতি মার্কিন সরকার রোহিঙ্গা শরণার্থীদের জন্য নতুন করে $73 মিলিয়ন অর্থ সহায়তা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থীদের সর্ববৃহৎ দাতা দেশ। 2017 সাল থেকে দেশটি প্রায় $2.4 বিলিয়ন সহায়তা দিয়েছে এবং জাতিসংঘকে জরুরি খাদ্য ও পুষ্টি সহায়তা দিয়ে আসছে। এছাড়া যুক্তরাষ্ট্র গত জুলাই মাসের গণ আন্দোলনের নারী ছাত্র নেতাদের মর্যাদাপূর্ণ ম্যাডেলিন অলব্রাইট আনারির গ্রুপ অ্যাওয়ার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন জামায়াতকে বিএনপি নেতা। কিশোরগঞ্জের ইটনায় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও পথসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান জামায়াত ইসলামীর কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, একলা নির্বাচন করলে 3টা সিট পাবে না, কিন্তু 300 সিটের পাওয়ার দেখাইতেছে। সমস্ত প্রশাসন দখল করে বসছে, 2% লোক নাই, পায়ের উপর পা তুলে কথা বলে। ইউএনও চলে তার কথায়, ডিসি চলে তার কথায়, প্রশাসন চলে তার কথায়। কেন? বাপের বেটা হইলে ইলেকশনে আসো, ইলেকশনে দেখা যাবে বাংলাদেশের মানুষ কারে দায়িত্ব দেয়, তখন বেটাগিরি করো। মঙ্গলবার রাত 9টার দিকে ইটনা সদরের পুরান বাজার এলাকায় এই ঈদ পুনর্মিলনী ও পথসভার প্রধান অতিথির বক্তব্যে ফজলুর রহমান বলেন, আমি জামায়াতের আমিরকে জিজ্ঞেস করব আমি একটা কথা মিছা কইছি কিনা। তাহলে আপনার শিবির ও জামায়াতের কর্মীরা আমারে এত বকাবকি করে কেন? আমারে ফজু পাগল কয় কেন? ঠিক আছে, আপনারা দাড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করবেন, আমরা ধানের শীষ নিয়ে করব। পাবলিককে ডিসিশন নিতে দেন, পাবলিক যারে ভোট দিব হে দেশ চালাইব। খালি বকাবকি করেন কেন? আর পেছন দিক দিয়ে কালো অন্ধকারে বসে কুটকুট করেন কেন? 10 বছর কেমনে বিনা ভোটে থাকা যায়? কারণ জানেন ভোট কোর্টে জামানত থাকবে না, কূটকৌশল করে ক্ষমতায় থাকতে চান। এইটা কইলেই ফজলুর রহমান খারাপ। ফজলুর রহমান আরো বলেন, আপন ভাইয়ের সন্তানের জ্বালায় জান বাঁচে না, আবার সৎ ভাইয়ের সন্তানের আইছে কারা? যারা ওই মুক্তিযুদ্ধের সময় দালালি করছে। মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার আলবদর ছিল, তৌহিদি জনতা আমার পোস্টারে কেন জুতা মারেন? মারেন, আমার কপালেও মারেন, কারণ এই দেশ স্বাধীন করে আপনাদের মাফ করছি বলেই তো বেঁচে আছেন।
কেউ কেউ নব্য ফ্যাসিবাদী হিসাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে, মন্তব্য শিবির সভাপতির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়েছে। জুলাই বিপ্লবের স্পিড হচ্ছে অন্যায়, জুলুম, চাঁদাবাজি, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। কিন্তু কেউ কেউ ব্যক্তি ও দলীয় স্বার্থে ক্ষমতার লোভী হয়ে নব্য ফ্যাসিবাদী হিসাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। বুধবার বিকেলে বসুরহাট ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে নোয়াখালী জেলা ছাত্র শিবির শাখার আয়োজনে কোম্পানীগঞ্জ উপজেলা ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিলেটের সাবেক মেয়র সহ আওয়ামী লীগ ছাত্রলীগের ৩ নেতার বাসায় হামলা, ভাঙচুর। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এছাড়া আওয়ামী লীগ ও ছাত্রলীগের 2 নেতার বাসায় হামলা হয়েছে। আজ বুধবার সকালে নগরের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের পর বিকেলে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বিকেল 5:30টার দিকে নগরের পাঠানটুলা এলাকায় আনোয়ারুজ্জামান চৌধুরীর বাসায় 70 থেকে 80টি মোটরসাইকেলে করে শতাধিক তরুণ যুবক গিয়ে এ হামলা চালান। এ সময় হামলাকারীরা বাসায় ঢুকে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি লুটপাট চালান। বাসাটিতে আনোয়ারুজ্জামানের পরিবারের কেউ থাকতেন না, 2 জন তত্ত্বাবধায়ক বাসার দেখাশোনা করেন। শিবির নেতার পিতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে সড়ক অবরোধ। কুমিল্লার তিতাস উপজেলা ছাত্র শিবিরের সভাপতির পিতাকে কুপিয়ে গুরুতর জখম করে আহত করেছে জসিম মিয়া নামের এক যুবক ও তার লোকজন। এ ঘটনায় গৌরীপুর হোমনা আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ সাধারণ ছাত্র জনতা ও স্থানীয় এলাকাবাসী বুধবার সকাল 9টায় উপজেলার করিকান্দি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত স্বপন মিয়া উপজেলার করিকান্দি ইউনিয়নের কলাকান্দি গ্রামের বাসিন্দা ও তিতাস উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ ইব্রাহিমের পিতা। ব্যাংককে ইউনুস মোদি বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ। বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে আশাবাদী বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেন, বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে এখনো আমরা আশাবাদী, এ ব্যাপারে এখনো চেষ্টা চলছে। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে অংশ নিয়েছে বঙ্গোপসাগর অঞ্চলের 7টি দেশ। দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড। প্রথম দিন সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। আওয়ামী লীগ মিথ্যা তথ্য দিয়ে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট করিয়েছে, দাবি রিজভির। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, পরাজিত শক্তি আওয়ামী লীগ নিউ ইয়র্ক টাইমসে মিথ্যা তথ্য দিয়ে রিপোর্ট করিয়েছে। তারা হাজার হাজার কোটি অবৈধ টাকার মালিক। তারা সেই অবৈধ টাকা ব্যবহার করে বাংলাদেশকে কলঙ্কিত করার চেষ্টা করছে। রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশে কোনো উগ্রবাদের উত্থান ঘটেনি, বরং বর্তমানে বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ছোবল নেই। মানুষ নির্বিঘ্নে ধর্ম পালন করছে, কথা বলতে পারছে। শেখ হাসিনার আমলে কেউ স্বস্তিতে ঈদ উদযাপন করতে পারেনি। তিনি বলেন, বিশ্বব্যাপী অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের দোসররা।